এর মধ্যে এই কালিয়াকৈর বাগদান চত্বরে অনেকগুলো ঐক্যের মিটিং আমরা করেছি। যে ঐক্যের মিটিং এ বাবুল ভাই প্রধান অতিথি থাকতে এর প্রধান সমন্বয়কারী ছিলেন আমাদের হুমায়ুন ভাই এবং আমি এবং হেলাল ভাই হাতে থেকে কামরুল বাইরে মঞ্চে দেখাতে আমরা সকলেই সহযোগিতা করতাম। আমরা মনে করি যে এই ঐক্যের এই প্রথম হিসাবে আপনার আজকে এই মনোনয়ন পেয়ে সুতরাং এই বিজয় পায়ে আনন্দ কিন্তু এটা বিজয়ও হয় নাই, আনন্দ করারও কিছু নাই, বরং আপনাদের উপর সবচাইতে গুরু দায়িত্ব অর্জিত হয়েছে। ৩৫ বছর আপনারা এই আনন্দ পান নাই। তারেক সাহেব যদি বাবু সাহেবকে নিয়ে এসে বড় নেতা, হুমায়ুন ভাই আমার দরকারি নেতা, হেলাল সাহেব আমার নেতা এবং আমাদের সকলের শ্রদ্ধেয় তানভীর আহমেদ দিদি থাকবেন, পুষ্প ডক্টর তাকেও যদি দিতে তাহলেও কিন্তু এটা খুব অমূলক হতো না, হতো না। কাজেই প্রত্যেকের জনসমর্থন রয়েছে, প্রত্যেকের অনুসারী রয়েছে, প্রত্যেকের নেতা কর্মী রয়েছে। তাদেরকে যদি এখন আপনারা ঐক্যবদ্ধ করতে ব্যর্থ হন তাহলে কি নির্বাচন আপনারা বিজয়ী হতে পারবেন? আমাদের প্রধান কাজটা কি? আমাদের রহমান সাহেব আমাদের সেটা মনোনয়নটা দিলে তখন কাজ হলো দলের মধ্যে ঐক্য বেরিয়া যে কি ঐক্য, যে ঐক্য নিয়ে আমরা ১৬ বছর আওয়ামী বিরোধী লড়াই সংগ্রামে লিপ্ত হয়েছি, যে ঐক্যবদ্ধভাবে আমরা মাঠে দিয়েছি, যে ঐক্যবদ্ধভাবে আমরা আকাশে অক্টোবর সামনে দাঁড়িয়েছি, যে ঐক্যবদ্ধতা কালিয়াকৈরের রাজপথ করেছি, যে ঐক্যবদ্ধভাবে আমরা গাজীপুরের রাজপথ দখলে রেখেছি, সেই ঐক্যবদ্ধ ফিরিয়ে আনা মনোনয়ন ঘোষণার পর অতীব জরুরি এবং আমাদের মা যেখানে খালেদা জিয়া হাসপাতালে মৃত্যুর মধ্যে দলের পক্ষ থেকে দলের মানপ্রাপ্ত চেয়ারম্যান সরাসরি নির্দেশনা দিয়ে সব প্রার্থীকে কোন বিজয়ী মিছিল করা যাবে না, মনোনয়ন প্রাপ্তির পর কোন বৃত্তির বিতরণ করা যাবে না, কোন ফুলের ফুল গ্রহণ করা যাবে না, কোন ফুল দিয়ে অভিবাদন জানানো যাবে না, কোন হুন্ডার বহর দিয়ে জনগণকে ডিস্টার্ব করা যাবে না। এখন এটা যদি আমরা করি তাহলে কি আমরা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের নির্দেশনা মানলাম? যে কারণে আমি হয়তোবা কিন্তু আপত্তি দিয়েছি, যারা আপত্তি ছিলেন আমাদের পুরাবাড়ি থেকে আমার ৪টি জায়গায় আমরা জেনেছি কোন জায়গায় নেতা করবে তাহলে আমি আপনাদের অনুরোধ করি এই নির্বাচনে বিজয় না হওয়া পর্যন্ত, এই বিজয়ের না হওয়া পর্যন্ত